রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ মহান তথা জন্মগত গুরুর অতি মহামূল্যবান তত্ত্ব। গুরুর বাহ্যিক গতিবিধি বা কার্যকলাপের সমালোচনা করবে না কখনো। বাচ্চা শিশুকে লালন পালন করতে গেলে মাকে বাহ্য প্রস্রাব বা ময়লার মধ্যেই থাকতে হয়, তাই বলে মার পরিচয় এইসব ময়লা বা নোংরা জিনিস নয়। তোমাদের গুরুও সেই রূপ। বহু অবস্থার সঙ্গে থাকতে হয়, দরকার বোধে তাল রাখতে হয়। আবার গুরুর উদ্দেশ্য উত্তর দিক হলে তিনি দক্ষিণ দিকে ব্যস্ততা দেখান, কাজেই তাঁর গতিবিধি দেখে কোনো ধারণা করতে যাবে না। কতগুলো সূক্ষ্ম শত্রু আছে যারা ভুল বুঝিয়ে দেয়। মায়া মোহ মমতা স্নেহ থাকা ভালো, তবে পিছলিয়ে না যাও। তার হতে রক্ষা পাওয়ার একমাত্র উপায় জপ করা। শরণাগত কিঙ্কর ভাব রাখবে সদা সর্বদা। গুরুর সান্নিধ্যে নির্দেশ পালন করে এগিয়ে চলো, কোনো বাধা টিকবে না। কণ্টক নিজেও মাথা নত করবে। আদেশ নির্দেশ যে পালন করবে তারই কাজ হবে। তুমি গন্ধর্ব পুরুষের ন্যায় এগিয়ে যাচ্ছ, আর দেখবে তোমার গুরুদেব আশীর্বাদ করছেন। সংসারের কর্তব্য প্রয়োজনে সব করবে, কিন্তু সাথে সাথে তোমার তল্পিও গোছাবে। গুরু আজ দেহ নিয়ে এসেছেন কি না, কাজই ভুল হয়ে যায়। গুরু তোমাদের অন্তর দেবতা, তোমাদের আরাধ্য দেবতা। তার সঙ্গে জীবের তুলনা করো না। তিনি হচ্ছেন তোমার গতিদাতা। তাঁর মূলকে নিয়ে সবসময় কাজ করবে। দেহ নিয়ে এসেছেন বলে কেন তারা তো নির্যাতন? দেশের অকল্যাণ হতে থাকলেই মহাপুরুষের নির্যাতন হয়। গুরু সহায় থাকলে ৩৩ কোটি দেবতা কিছু করতে পারবে না। অবতাররা আসার সাথে সাথেই শনি আসে। এমনিতে এসে আর কি কাজ হবে? শনি প্রত্যেকের পিছনে লেগে আছে। গুরুকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি নির্যাতনের ভিতর পড়বে। আবার একথা ভুললে চলবে না, ভক্তের অধীন শনি। শনি সামান্য এক বালুকণা। এই কণা চক্ষুতে প্রবেশ করে সব ধাঁধা না করে দেয়। সব সময় হুঁশিয়ার থাকবে। বৃহস্পতি সহায় হলে কোনো ভয় নেই। গুরু কিন্তু শিষ্য যতই বিরূপ হোক না কেন অটল থাকবে। তিনি ভক্তদের বা শিষ্যদের অসুবিধা হবে এরূপ বুঝতে পেরেই আর ঘেঁষতে চান না। তোমরাও সেরূপ অচল অটল ও অবিচল থাকবে। যেমনি রয়েছে হিমালয়ে যুগ যুগ ধরে, আজও হিমালয়ে হরে ঘরে করছে, কারণ সেখানে বসেই মহাদেব সাধনা করেছে। সব সময় শরণাগত ভাব নিয়ে জপ করে যাবে, আর মনে করবে গুরুদেব যেন এসব কথা আমাকে বলছেন। যেমন আজ আমি বলছি, শুধু ধ্যাত শূন্যম অহর্নিশম আর ধ্যানমূলং গুরুচিন্তাং মন্ত্রমূলং গুরুবাক্যম। তোমরা জপ করে এগিয়ে যাবে সেই জায়গায় যেখানে গিয়ে দেখবে তোমার গুরুর দ্বাররক্ষী হয়ে রয়েছে ভাস্কর দেব। শুধু এক সূর্য নয়, দুই সূর্য নয়, অনন্ত অনন্ত সূর্য। শুধু সেখানে কেন, যাওয়ার পথে সব জায়গাতেই রয়েছেন তোমাদের গুরুদেব। সেখানে গিয়ে দেখবে এখানকার এইসব যেন গামলার পোকা। সময় নাই, যতটুকু অল্প সময় হাতে আছে পূর্ণ সদ্ব্যবহার করতে চেষ্টা করবে সদা সর্বদা, শরণাগত ভাব নিয়ে জপ করে করে। তবেই তোমাদের সফলতা অবিসম্ভাবী। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম।